আলো ঝলমলে ছাদ খোলা বাস, লাল সবুজের পতাকা হাতে তরুণ ফুটবলাররা বীরের বেশে। মালদ্বীপে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-20-এর আসরে শক্তিশালী ভারতকে হারিয়ে দেশে ফিরেছে লাল সবুজের দামালরা। বিমানবন্দর থেকে শুরু করে প্রধান সড়ক ধরে সন্ধ্যা 7:30 নাগাদ হাতির ঝিলের অ্যাম্ফি থিয়েটারে পৌঁছায় সাফ জয়ী দলটাকে বহনকারী বাসটি। অপেক্ষায় থাকা মঞ্চ ভরে ওঠে ন্যাশনাল হিরোদের উপস্থিতিতে। ফুটবলাররা ট্রফিটায় ভাগ দেন 18 কোটি মানুষকে। এই ট্রফিটার পিছনে অনেক ঘাম এবং অনেক শ্রম তো আছে নাকি? এটা আপনাদের জন্য, আজকে শুধু আপনাদের জন্য। হৃদয় নিংড়ানো ভালোবাসা উজাড় করলেন কোচ মার্ক কক্স, দেখালেন বড় স্বপ্ন। The boys behind you, every single one of them bled, put their body on the line for Bangladesh. 2034 World Cup in Saudi Arabia. হাতির ঝিলের সম্বর্ধনা অনুষ্ঠানে ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান দিলেন অর্থ পুরস্কারের ঘোষণা। 23 জনের যে স্কোয়াড, আমাদের পক্ষ থেকে প্রত্যেককে 1 লক্ষ করে টাকা আমরা গিফট আজকে রাত্রে দিব ইনশাআল্লাহ। যারা কর্মকর্তা ছিলেন তারাও বাদ যাবেন না, তারাও প্রত্যেকে 50,000 টাকা করে আজকে রাত্রে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এটা আমাদের অন্তরের একটা শুভেচ্ছার প্রতীক। বাফুফে সভাপতি আর ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে মিলেছে ভবিষ্যতের পরিকল্পনা আর পরামর্শ, মিলেছে বড় স্বপ্ন দেখার অনুপ্রেরণা। তো আমি আশা করি এখন এই চেয়ারে যারা বসে আছেন, কেউ না কেউ একবার ভবিষ্যতে ওই চেয়ারেও যায় বসবেন, ওনাকে ফলো করতে চাই। আবার টু মাই ফ্যান্স, থ্যাংক ইউ ভেরি মাচ। টু দ্য ফ্যান্স, থ্যাংক ইউ ভেরি মাচ। এন্ড টু দ্য ফ্যান্স, থ্যাংক ইউ ভেরি মাচ। বাংলাদেশ জিন্দাবাদ। ডেকলানের মতো যারা ফুটবলার রয়েছেন, কিংবা আমাদের হামজা চৌধুরী, সামিদ সোম সহ যারা বাংলাদেশের জন্য খেলছে, তাদেরকে যাতে আমরা আন্তরিকভাবে সহযোগিতা করি। দক্ষিণ এশিয়া জয় করে যে ট্রফিটা নিয়ে এলো যুবারা, সেই সোনালী ট্রফিটাই এখন বৈশ্বিক আসরের আরো বড় মঞ্চে সাফল্য পেতে হয়ে থাকবে অনুপ্রেরণা। মুশফিকুর রহমান, স্টার নিউজ, ঢাকা।